এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। জয় জগন্নাথ, স্বাগত ডিম মাই ট্রাভেল চ্যানেলে। আজ আমরা এসেছি হুগলি জেলায় ঐতিহ্যবাহী মায়েসে। এই মায়েসে প্রভু জগন্নাথ, বলভদ্র আর দেবী সুভদ্রার আজকে স্নানযাত্রা। এই ঐতিহ্যবাহী দিনে আমি আজকে উপস্থিত হয়েছি। এখানে প্রচুর ভক্তদের এই ভক্তিময় পরিবেশ আর এখানকার ঐতিহ্য এক কথা অনবদ্য। আজ আমি ফুটিয়ে তুলব এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর জয় জগন্নাথ। আজকে আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার ঐতিহাসিক মায়েসের জগন্নাথ মন্দিরে, যেখানে আজ অনুষ্ঠিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার পবিত্র স্নানযাত্রা। শত শত বছরের ঐতিহ্য, হাজার হাজার ভক্তদের সমাবেশ, ভক্তিময় কীর্তন আর অপূর্ব পরিবেশ সব মিলিয়ে আজ এই বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 29শে জুন 2026 আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিহাটি মহোৎসবতলা ঘাটে। এই যে আমাদের লঞ্চ, এই লঞ্চটা করে যাব আজকে মায়েসে। আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। দেখো গঙ্গায় কত ভিড় হয়েছে, প্রচুর মানুষ কিন্তু গঙ্গায় এসছে স্নানের জন্য। আজকে পবিত্র একটা দিন, প্রচুর মানুষ গঙ্গায় স্নান করছে। অনেক পুরীতে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা। মাহেশে তোমরা আসবে কি করে? শিয়ালদা কিংবা হাওড়ার দিক থেকে যারা আসবে তারা রিসরা স্টেশনে নামবে, ওখান দিয়ে অটো আর টোটো পেয়ে যাবে। অটো ভাড়া তোমাদের 20 টাকা করে নেবে। এই যে আমরা মাহেশের সামনেই চলে এসেছি। এই হচ্ছে মাহেশের প্রধান তোরণ, এই সামনেই মন্দির কিন্তু আছে। এই হচ্ছে দেখছো প্রধান তোরণ, রাস্তার উপরেই আছে এই প্রধান তোরণ। এই হচ্ছে মাহেশের রথ। আর কয়েকদিন পরে কিন্তু এই রথ এখান দিয়ে মন্দিরের সামনে দিয়ে ছাড়া হবে। এই হচ্ছে রথযাত্রা আর দিন, রথযাত্রার দিন এই রথ ছাড়া হবে। দেখো এখনো কাজ চলছে, পুরো ঢাকা চারিদিকে। এই হচ্ছে মাইসের রথ। আর কিছুদিন পরেই কিন্তু এখান দিয়ে রথ ছাড়া হবে। দেখো কি সুন্দর, একদম সামনে মন্দিরের সামনে দিয়েই কিন্তু রথ ছাড়া হবে। আর রাত পরেই কিন্তু মায়েসের রথযাত্রা। পুরীর যেমন রথযাত্রা বিখ্যাত, সেমনি মায়েসের রথযাত্রাও খুব বিখ্যাত। এই যে মায়েসের রথ রিনোভেট করবে এখন, রং ঠং দিয়ে, তারপর ফুল টুল দিয়ে। 30 মাস আপনার মোটামুটি 16 তারিখ রথ করছে আমার। আচ্ছা 15 দিন বাদে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তার মধ্যে মানে 15 দিন বাদে যদি রথটা হয়, যদি 16 তারিখ হয়, হ্যাঁ, তাহলে 14 তারিখ আমি ফুল দিয়ে পুরো টোটালি কমপ্লিট করবেন। আচ্ছা, আপনি যে ওই ছবিগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো সব ওই যে ওই ছবিটা আঁকানো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এর ছবি আছে। হ্যাঁ, প্লাস আমার দোকানে ঘোড়া আছে বড় বড় তামার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার ওখানে যে দুটো সাড়ে দুটো ঘোড়া। আচ্ছা, কোন সব রিপেয়ারিং হচ্ছে, কাজ হচ্ছে, কাজ হচ্ছে। এইবারে এখানে ঝান্ডা উঠিয়ে তাও ফুল দিয়ে সাজানো হবে পুরো। অপরূপে দেখছেন আমি একটা দাঁড় করানো আছে। কতদিন লাগবে সাজাতে মোটামুটি? মোটামুটি আপনি ধরে নিন 16 তারিখে রথ করছিস, হ্যাঁ, ঠিক আছে, 14 তারিখ কমপ্লিট করুন। দিন রাতে পরিশ্রম করছেন। আপনি দেখতে পাবেন, চলুন আমার সঙ্গে দেখতে পাবেন। চলুন, আমার লেবাররা কাজ করছে, কোনো অসুবিধা নেই। এগুলো সব পেন্টিং হচ্ছে নতুন করে। এই যে প্রিন্ট হচ্ছে, রাধা কৃষ্ণ কৃষ্ণ আছে। এই যে দেখো, দেখুন বাহ, 24খানা ছবি আছে। নিতাই গৌর সব আছে, চৈতন্য মহাপ্রভু, সব আছে, পঞ্চপাণ্ডব পাণ্ডব সব আছে। পাণ্ডব একদম টোটালি ডাইসগুলো হচ্ছে, পুরো ডাইসগুলো কিন্তু কাঠের। পুরো কাঠের একদম, হ্যাঁ, কনফার্ম। এই যে এখানে কাজ করছে তিনজন, ধরুন মোটামুটি দিন রাতে খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, পুরো ডাইসটাকে তৈরি করছে। আচ্ছা, বসে বসে, ঠিক আছে।
এই যে চূড়োগুলো দেখছেন খোলা আছে, এগুলো কিন্তু পরিপূর্ণভাবে নতুনভাবে তৈরি হবে। উঠবে বসবে। আচ্ছা। মানে আমার 16 তারিখ যদি রথ পড়ে, মানে 14 তারিখে আমি মোটামুটি একদম ছবি টাঙিয়ে টোটাল একদম কমপ্লিট। আচ্ছা, মানে ফুল দিয়ে সাজিয়ে ঝান্ডা ফান্ডা সব উপরে প্রচুর ভক্ত আসে না দেখছে? একদম ম্যাক্সিমাম আপনি ধরে নিন যে 10,000 কি বলবো, 20,000 থেকে বেশি। আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম আমার ধরে নিন, আমার লেবার মানে যারা টানে, যে ভদ্রলোকরা টানে, যারা বা আমার ইয়ং ছেলে আছে, পাড়ার ছেলে আছে, পাড়া প্রতিবেশী আছে, মেয়ে ছেলে বাদে, হ্যাঁ যা পুরুষরা আছে, হ্যাঁ, মোটামুটি না হলে 6,000 লোক টানে। বাহ। আর বলছি কি আপনি দড়িও কবে, দেখতে পাবেন, আমি দড়ি দেখে দিতে পারি। আচ্ছা আমার দড়ি। উৎসবটা কবে দিয়ে শুরু হয় রথের? 16 তারিখ তো, হ্যাঁ তো হ্যাঁ 16 তারিখে শুরু হলো, হ্যাঁ, ঠিক আছে? ভোর থেকেই? হ্যাঁ, একদম ভোর থেকে, সকাল আচ্ছা। থেকে শুরু হবে। হ্যাঁ, এবার তার আগের দিন সাজানো হয়ে গেল। আচ্ছা, মোটামুটি 16 তারিখ রথ হয়, 14 তারিখে কমপ্লিট হ্যাঁ। হয়ে যাচ্ছে, 15 তারিখ, 16 তারিখে রথ, 16 তারিখে কোনো কাজ থাকবে না। আচ্ছা, এই টোটালি সাজানো থাকবে। সাজানো থাকবে, একদম ফুল দিয়ে সাজানো থাকবে। ফুল দিয়ে একদম সব কিছু ডেকোরেশন করে সাজানো থাকবে। আচ্ছা, এই যে আপনি নখানা চূড়া দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে নখানা চূড়া দেখতে পাচ্ছ, এই যে নখানা, এখানে কিন্তু মায়ের রথের এইটা কিন্তু প্রধান ঐতিহ্য, ওর নখানা চূড়া। আর এইটা কিসের? পুরো লোহার টেক্সচারের, একদম পুরো লোহার আছে। আর কি কোম্পানি এটা করেছে? বান কোম্পানি করেছিল। বান কোম্পানি করেছিল। আপনার কৃষ্ণচন্দ্র বোস। কৃষ্ণচন্দ্র বোস। এটা বসু পরিবারের রথ। কত টাকা দিয়ে করেছিল তাও? এই যে হচ্ছে ইনি স্মারক রথের সারথি, হ্যাঁ। পুরো ইনিও কিন্তু লোহার, না, ইনি কাঠের। কাঠের। পুরো কম কাঠের। আচ্ছা আচ্ছা, কাঠের। হাঁস দুটো যে আছে কাঠের। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? আর তামার যে ঘোড়া দুটো আছে, হ্যাঁ। সেটা হচ্ছে কি আপনার তামার পুরো পাখি। আচ্ছা ওরা বাগানকারের ছেলেরা, আমার পাড়ার ছেলেরা, তারা জানে। আচ্ছা আচ্ছা, এবার আমি মেন। হ্যাঁ, এবার আমি যখন ওরা ছেড়ে দিতে, আমার দোকানে করে ফায়ার হয়। আচ্ছা সরকারি আমার এগ্রিমেন্ট করা আছে, দোকানে করে ফায়ার। আচ্ছা আচ্ছা, মানে একবার আমি যখন দইটা ছেড়ে দেবো, তখনই ফায়ার হয়। ফায়ারটা হবে। মানে যতক্ষণ যাবো, ধরুন আমি এখানে 4টার সময় ছাড়ি, কোন জায়গায় যে কখন পৌঁছবো, 9টায় পৌঁছই কি 8টায় পৌঁছই কি 10টায় পৌঁছই কি, এটা কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা তখনকার মধ্যে সিএসসি বন্ধ, মানে লাইট পুরো বন্ধ থাকে। গাড়ি ঘোড়া আপনার ধরুন ওখান থেকে কোন্নগর থেকে এদিকে আসতে হচ্ছে কি আপনার ব্রিটিশ থেকে, আচ্ছা আচ্ছা, টোটালি নো এন্ট্রি থাকবে। নো এন্ট্রি ঠিক আছে? এবার যতক্ষণ আমি রথ নিয়ে পৌঁছবো, ততক্ষণ আমাকে ডিক্লেয়ার করতে হবে। আমাকে যে জিজ্ঞেস করবে, আইসি বলুন, এসপি বলুন, যেই বলুন, এসে জিজ্ঞেস করবে যে রথ পৌঁছে গেছে, এবার দেখে নেবে রথ পৌঁছে গেছে, তবে শেষই লাইন দেবে। আচ্ছা। তার আগে লাইন দেবে না। এই যে দেখছো রথের পুরো টেক্সচার, পুরো কাঠের। আর দড়িটা একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখুন। আসুন, আপনাকে ভিতরে লাইট আছে তো? হ্যাঁ, লাইট আছে। আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, আসুন। এবছরে এটা আমি নতুন দড়ি নিয়ে এসেছি। মোটামুটি আমার তো 4খানা দড়ি আছেই, আচ্ছা, প্লাস আরো একটা নতুন দড়ি আমি নিয়ে এসেছি। বুঝতে পেরেছেন? এই দড়িটা বাহ, হচ্ছে বাহ। একদম এই যে টোটালি। এই যে হচ্ছে রথের দড়ি, আরো উপরে আছে 8খানা। কি মোটা দেখছো? হ্যাঁ, এই সবাই কিন্তু টানবে এই দড়ি, হ্যাঁ। 6000 মানুষ কিন্তু এই দড়ি টেনেই কিন্তু রথ নিয়ে যাবে। আর কম ভারী রথ। এই যে রথের দড়ি দেখছো, দারুণ দারুণ। এটা নতুন নিয়েছি এগুলো। আচ্ছা আচ্ছা, তারপরে আবার ঘোড়া আছে দুটো। দেখো রথের চাকা, এরকম কিন্তু প্রচুর চাকা দেখতে পারবে। 12টা কিন্তু চাকা আছে, এই লোহার পুরো, পুরো রথের টেক্সচারটা পুরো কিন্তু লোহার। পুরো বান কোম্পানি বানানো, টোটালি বান কোম্পানি বানানো। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, দেবী সুভদ্রার 108টি পবিত্র কলসি জল দিয়ে মহা স্নানযাত্রা শুরু হয়। বিশ্বাস করা হয় এই স্নানযাত্রা দর্শন করলে ভক্তদের জীবনে সুখ, শান্তি এবং কল্যাণ আসে। এই মুহূর্তে শুরু হয়ে গেছে মহা স্নানযাত্রা। পুরোহিতরা বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দিয়ে ভগবানকে পবিত্র জল দিয়ে স্নান করাচ্ছেন। সত্যি এই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে উপস্থিত হয়েছে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে, শুধুমাত্র পবিত্র মুহূর্তের সাক্ষী হতে। কারোর হাতে ফুল, কারোর হাতে প্রসাদ, সবাই মুখে শুধু একটি ধ্বনি, জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ দেবের স্নানের পর বিশ্বাস করা হয় ভগবান অসুস্থ হয়ে পড়ে। এরপর শুরু হয় অন্নবসর। এই সময় ভক্তদের জন্য মন্দিরের দরজা কিছুদিনের জন্য বন্ধ থাকে। তারপর নব যৌবন
দর্শনের মাধ্যমে আবার ভক্তদের দর্শন দেন এবং তারপরে আসে মহারথযাত্রা। বন্ধুরা, জগন্নাথ দেবের এই মালাটা পেয়েছি, ঠাকুরমশাই দিয়েছে। দেখো, এই সামনেই জগন্নাথ দেব প্রভু, এই মালাটা পেয়েছি। প্রভু জগন্নাথ দেবের এখন অন্নভোগ হচ্ছে, সেই জন্য পর্দা দিয়ে ঢাকা পুরো। এখন অন্নভোগ হবে, তারপর আরতি হবে। এই যে 108টি কিন্তু অন্নভোগ দেওয়া হয়। 108টি কলসি দিয়ে জল দিয়ে যেমন প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয়, সেরকম 108টি অন্নভোগ দেওয়া হয়। এই যে অন্নভোগ দিচ্ছে, সেই জন্য পর্দা ঢাকা। হ্যালো, আপনারা আপনারা একটু সাইডে যান। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। এখানে আমাদের বিরোধ আমাদেরকে পুজোটা শান্তিপূর্ণ করতে দিন। আপনাদেরকে বলা হচ্ছে, দয়া করে যদি একটু আমাদের সহযোগিতা করার ব্যবস্থা করে দেন, আমরা শান্তভাবে পুজোটা সম্পন্ন। আজকে সেই ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রচুর মানুষ আজ মায়েসে এসছে। আজকে হচ্ছে 29শে জুন। তোমরা দেখছো মায়েসে প্রচুর মানুষ পুজো দিচ্ছে, স্নানযাত্রা উপলক্ষে এসছে। এই যে স্নানযাত্রার জন্য প্রচুর মানুষ এসছে, কত দূর দূর থেকে, অনেক দূর দূর থেকে এসছে, ভক্ত এসছে। দেখো সামনেই জয় জগন্নাথ পুজো হচ্ছে। তোমরা যারা যারা
আসতে চাও আসতে পারো, আজকে সারাদিন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারো। খুব সুন্দর। আমরা আছি এই যে মায়েসে, এই যে সামনেই মায়েসের মন্দির, আর এই হচ্ছে প্রভু জগন্নাথ দেব। কত ভক্ত দেখো পুজো দেওয়ার জন্য এসছে, দেখো। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বাইরেটাও পুরো হয়ে আছে। আর মায়েসের মন্দিরের ভিতর, তোমাদের মন্দিরের ভিতরটা একটু দর্শন করাই, কি কি দেবতা আছে এখানে দেখতে পারবে। প্রথমেই দেখতে পাচ্ছি গহরাজ মন্দির, চলো দেখি। এই যে সামনে আছে মা কালী, সারদা দেবী, রামকৃষ্ণদেব। এই হচ্ছে গহরাজ মন্দির। এই সিংহাসনে প্রভু জগন্নাথ দেব বিরাজমান। আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা, তাই ওই সামনে মঞ্চ করেছে। এই হচ্ছে এই মন্দিরে প্রভু জগন্নাথ দেবের বিরাজমান। দেখো কি সুন্দর মন্দিরটি, অপূর্ব এই মন্দিরের শোভা। মাধব, এই হচ্ছে নীলমাধব আর শ্রী চৈতন্য মহাপ্রভু। দেখতে পাচ্ছি মাঝখানে রামকৃষ্ণদেব, আমার বাঁ দিকে বিবেকানন্দ, আর ডান দিকে হচ্ছে মা সারদা দেবী। এই মায়েসের মন্দির প্রতিষ্ঠাতা ধ্রুবনন্দ ব্রহ্মচারী তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী, ইনি মায়েসের প্রতিষ্ঠাতা। দেখো বন্ধুরা, এখানে আরও দেখছি অনেক মন্দির আছে, চলো ভিতরে দর্শন করা যাক কী কী মন্দির দেখতে পাচ্ছি। এই যে বজরংবলী এবং ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভিডিও শেষ করার আগে বলি, মায়েসে জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় জগন্নাথ। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক।